আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। গরমের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়েছিলাম। আজ রাতে আল্লাহর রহমতের বৃষ্টি নেমেছে। আবহাওয়ার দিক দিয়ে আমরা ভালো আছি, সব দিক দিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আমি মিশালা মাছ দিয়ে কলার থোর রান্না করব। এই যে মিশালা মাছ, গুচি আছে, ময়া আছে, আর এই যে কলার থোরকে আমরা অনেকেই অনেক কথা বলি। আমরা বই পুঁথিতে থোর পড়েছি, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায়, আমাদের মুখের কথায় এটা হলো কলার আটা বলি। কেউ বলে কান্দাল। আপনারা কে কী বলেন লিখে জানাবেন, ভালো লাগবে। তো এটা আমি হাতে মেখে রান্না করব। তরকারিটা আমি হাতে মেখে রান্না করব। আমি তরকারিটা রেডি করার জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াই পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সয়াবিন তেল। আমি এখন শুধু মশলাটাকে মেখে নিব। দিয়ে নেব, মাছটাও মেখে নেব। কলার থোরটা এখন নিয়ে নিচ্ছি। কালো হয়ে গেছে না, খয়েরি হয়েছে। কী কারণে? কলার থোরে অনেক আয়রন থাকে, যে কুটে রেখেছি তখন এই আয়রনের প্রভাব বেড়ে গেছে ভিজানোর জন্য, ওই জন্য এরকম খয়েরি হয়ে গেছে। এরকমই হয়। মাখানো হয়ে গেল, এখন আমি পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব এবং রান্নায় চড়িয়ে দেব। আমি রান্নাটা চুলায় উঠিয়ে দিলাম, এখন ঢেকে দিব এবং অল্প আঁচে আমি আস্তে আস্তে রান্না করব। আপনারা দেখতে থাকবেন। তরকারিটা আমার ফুটে উঠেছে, একটু নেড়ে চেড়ে দিব। সময় লাগবে, খুব শক্ত জিনিস তো, এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এভাবে নরম না হলে ভালো লাগবে না, স্বাদ লাগবে না। এই জন্যে অনেক অপেক্ষা করতে হবে, খুব ধৈর্য ধরে রান্না করতে হবে। আপনারা দেখতে থাকুন দয়া করে। ঢেকে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, থোরের সঙ্গে 2-3 রকমের ছোটো মাছ। তো তরকারির কালার একটু কালোই হলো, খয়েরি হয়েছে, মনে হচ্ছে গরু মাংস, তাই না? কিন্তু আসলে আমরা যত্ন অনেকই করেছি, ওর আয়রন থেকে আমি মুক্ত করতে পারলাম না। যাই হোক, আপনারা দেখলেন, যদি ভালো লেগে থাকে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, হয়তো বা ভালো লাগবে। হয়তো কেন, সত্যি সত্যি ভালো লাগবে। আমরা প্রায় রান্না করে খাই। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। এখন চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে না, ওই জন্য ওই ছোটো মাছ দিয়ে রান্না করলাম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।